হ্যালো ভিউয়ার্স, অল সলিউশন চ্যানেলে স্বাগতম। এখন আমরা HTML টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। এই টিউটোরিয়ালে আমরা HTML এর প্রায় সকল বিষয় স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। আপনি যদি স্টেপ বাই স্টেপ এই টিউটোরিয়াল কমপ্লিট করেন তাহলে খুব সহজেই আপনি HTML শিখে যাবেন এবং আপনি আপনার নিজের ওয়েবসাইট নিজেই বানাতে পারবেন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব HTML এর কিছু বেসিক জিনিস নিয়ে। HTML এটার ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট একটা ওয়েবসাইটে আমরা যে টেক্সটগুলো দেখতে পাই এই টেক্সটগুলোকে হাইপারটেক্সট বলে। আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ সেটাই যার মাধ্যমে আমরা এই হাইপারটেক্সটগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। HTML এর নিজস্ব অনেক এলিমেন্ট আছে। এই এলিমেন্টগুলো দিয়েই HTML পেজ তৈরি করা হয়। এই এলিমেন্টগুলোকে ট্যাগ বলা হয়। এখন আমরা দেখি একটা HTML প্রোগ্রাম কিভাবে লিখতে হয়। একটা HTML প্রোগ্রাম লিখতে গেলে প্রথমেই ডক টাইপটা লিখতে হয়। তো ডক টাইপ লিখতে হয় এভাবে। এখানে ব্লু কালারের যে টেক্সটটা আছে এটা ডক টাইপ লেখার সিনট্যাক্স। এখানে লেস দেন এবং গ্রেটার দেনের মাঝখানে লিখতে হয় এভাবে ডক টাইপ HTML। এখন আমরা আসি HTML এর মূল অংশে। HTML প্রোগ্রামে ডক টাইপ লেখার পরেই যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে HTML ট্যাগটা লিখতে হবে। তো HTML এ বেশিরভাগ ট্যাগগুলোই পেয়ার আকারে হয়। একটা স্টার্টিং অপশন থাকে এবং একটা এন্ডিং পার্ট থাকে। তো স্টার্টিং পার্টটা এভাবে লিখতে হয় লেস দেন গ্রেটার দেনের মাঝখানে HTML এবং এন্ডিং ট্যাগে শুধুমাত্র এই HTML এই লেখাটার সামনে একটা স্ল্যাশ দিলেই হয়ে যায়। এভাবে HTML এর ম্যাক্সিমাম ট্যাগগুলোই স্টার্টিং এবং এন্ডিংটা লিখতে হয়। শুধুমাত্র অল্প কিছু ট্যাগ আছে যেগুলোর স্টার্টিং থাকে বাট এন্ডিং থাকে না। তো এগুলো আমরা পরে দেখব। এখন আমরা আসি HTML এর যে ভিজিবল পার্টটা থাকে, ব্রাউজারে যে অংশটা আমরা দেখতে পাই সেটা যেখানে লিখতে হয় সেটা লিখতে হয় বডি ট্যাগের মধ্যে। বডি ট্যাগও সেম HTML এর মতো এভাবে শুরু করতে হয় এবং শেষ করতে হয় স্ল্যাশ দিয়ে, বডির সামনে স্ল্যাশ দিয়ে। এখন আমরা দেখব HTML প্রোগ্রামটা আমরা কোথায় লিখব। আমাদের প্রায় সকলেরই কম্পিউটারে নোটপ্যাড আছে। আমরা যখন প্রথম HTML স্টার্ট করতে যাব তখন অবশ্যই নোটপ্যাড ব্যবহার করব। এতে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনি নোটপ্যাডে কোড করতে গেলে অবশ্যই আপনাকে ফুল কোডটা টাইপ করে লিখতে হবে। এর ফলে কোডগুলো আপনার খুব সহজেই মুখস্থ হয়ে যাবে। আর যখন আপনার কোডগুলো মোটামুটি মুখস্থ হয়ে যাবে তখন আপনি এই এডিটরগুলো ইউজ করতে পারেন। ভিমওয়েভার, নোটপ্যাড প্লাস প্লাস, কোড লবস্টার, এছাড়াও আছে PHP ডিজাইনার। এগুলোর যেটা সুবিধা, আপনি যখন কোড করতে যাবেন, সাপোজ একটা ট্যাগের দুটো লেটার লিখেছেন, বাকিগুলো দেখবেন অটোই চলে আসবে। তো এটা হচ্ছে সুবিধা। কিন্তু আপনি প্রথমে যদি এটা ইউজ করেন তাহলে এভাবে চলে আসলে আপনার কোডগুলো মুখস্থ হবে না, যার কারণে এটাই হচ্ছে প্রথম দিকে অসুবিধা। এখন বিষয় হচ্ছে যে এই সফটওয়্যারগুলো আমরা কোথায় পাবো। এই এডিটরের সফটওয়্যারগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি এখানে দুটা ডাউনলোড URL দিয়ে রেখেছি। প্রথমটা হচ্ছে ভিমওয়েভারের জন্য এবং সেকেন্ডটা হচ্ছে কোড লবস্টারের জন্য। এছাড়া আপনারা বাজার থেকে সিডির দোকান থেকে সিডি কিনে নিয়ে সফটওয়্যারটা আপনাদের পিসিতে সেটআপ দিয়ে নিতে পারেন। আজকের ক্লাসে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব HTML দিয়ে কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লেখা যায়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।